আমার ঘরে ডাকাতের দল ঢুকে তারা মোটামুটি 15 জন লোক আমার ঘরে ঢুকে পড়ে আমার যাবতীয় আমার মাথায় পিস্তল ঠেকায়। আমার বাড়ির সদস্যদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বেঁধে রেখে ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল পুরুলিয়া মফস্বল থানা নদিয়ারা গ্রামে। সকাল হতেই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই গ্রামে। আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা। ওই ব্যবসায়ীর অভিযোগ, বৃহস্পতিবার রাতে 12 থেকে 15 জনের ডাকাতের একটি দল দরজা ভেঙে আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে। বাড়িতে থাকা 4 জন সদস্যের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বেঁধে রেখে কয়েক লক্ষ নগদ টাকা এবং কয়েক লক্ষাধিক টাকার সোনার গহনা লুট করে পালায় ওই দলটি। একই সঙ্গে সিসি ক্যামেরার হার্ড ডিস্ক, মোবাইল ফোন নিয়েই পালায় তারা। এর আগেও ওই গ্রামে চুরির ঘটনা ঘটেছে দাবি গ্রামবাসীদের। পরপর গ্রামে এই ঘটনা ঘটার পর আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। ডাকাতির ঘটনার পরই দ্রুত তদন্তের দাবি জানিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়ে পুরুলিয়া চন্দন কিয়ারি রাজ্য সড়ক অবরোধ করল গ্রামবাসীরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ। আমার ঘরে রাতে সারা রাত 2টার সময় আমার ঘরে ডাকাতের দল ঢুকে তারা মোটামুটি 15 জন লোক আমার ঘরে ঢুকে পড়ে আমার যাবতীয় আমার মাথায় পিস্তল ঠেকায়। আমার পিস্তল প্রথম আমার মাথায় ঠেকায়, তারপর আমার বউয়ের মাথায় ঠেকায়। আসে নিয়ে বলছে বল ঘরে আর কে কে আছে। নিয়ে আমার ছেলে ঘরে দুটো ঘুমিয়েছিল, তাদেরকে পিস্তলে ঠেকায় পরে নিয়ে আসে। 4 লোককে আমার দিকে একসাথে বাঁধে দিল, পেছন দিক থেকে বাঁধে দেওয়ার পরে বল বলছে ঘরে কি কি আছে। ঘরে যাবতীয় ছিল। আমি 2টা জায়গা প্রথমে দেখা দিলাম বলে আর কিছু নাই। তারপর যখন দেখা গেলাম তখন আবার বাঁধে দিয়ে আমাদের বলছে তোমাদেরকে আবার গুলি করে দেবো, গলা বন্ধতে গুলি করে দেবো। তখন আমি ছেলেকে মারিয়ে দেবার ভয়ে আমি ওদের যা ছিল আমার ঘরে সোনা গয়না একটা কাগজ পর্যন্ত রেখে দিই নাই, যা ছিল মোবাইল দুটো সমস্ত কিছু আমার চুরি করে নিয়ে চলে গেছে। ওরা 1.5 থেকে 2 ঘন্টা আমার ঘরে ওরা ডাকাতি করেছে। কোনো রকমে আমি জীবনটা বাঁচাইছি। তাতেও আমি মোটামুটি ভোর থেকে আমাদের যে সেদিক আছে আমার সঙ্গে কোনো ফোন নাই, যে অন্য যখন সকাল হয় মোটামুটি ভোর হয় তখন পাশের বাড়িতে চেঁচাই কোনো রকমে ডাকি। ডাকার পরে তারা উঠে পরে সেদিকে ফোন করে। সেদিক ফোন করার পর কমপক্ষে 2-3 ঘন্টা পর পুলিশ এসেছে। তো বলুন আমরা আগে যদি এইভাবে করে তো আমরা কি নিয়ে বাঁচব? আমার ছেলে একটা ডাক্তারি পড়ছে, তার জন্য আমি কষ্ট উপার্জন করে রেখেছি যে আমি ওকে কী করে পড়াবো। আমার মেয়ে বড় হয়েছে, তাকে আমি ওকে কী করে নিয়ে দেবো বলুন? আমার কী করতে হবে? আমার সমস্ত শেষ হয়ে গেছে, আমার কিচ্ছু রেখে দেবো না। আমাদের প্রাণটা করবো বাঁচবো, এটাই আমাদের বিরাট, কিচ্ছু নাই আমার সব শেষ হয়ে গেছে। আমার কোনো রকম আমি মমতা ব্যানার্জিকে পর্যন্ত বলছি এদেরকে কোনো ব্যবস্থা নেন না, এরা শেষ করে দেবে, এরা ছাড়খাড় করে দেবে। এরা যে কোনো সময় ধমকে দিচ্ছে। লাস্টে আমাদেরকে 4 লোকে একটা রুমে বাঁধে পরে আমাদেরকে রেখে দিয়ে পরে আমাদেরকে বলছি যে পাশের বাড়ি চুরি করছি, যদি তোরা একটু আওয়াজ করি তো আসে পরে গুলি করে দেবো। এরকম করে ভয়ে আমরা সারা রাতটা কোনো রকমে কেটেছি। আমাদের কোনো অবস্থা করুন, আমাদের কিচ্ছু নাই।